ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চন নাম্বার 4 এর কোয়েশ্চন নাম্বার 2 এই কোয়েশ্চনটি আমি তোমাদেরকে এই ভিডিওতে সলভ করিয়ে বুঝিয়ে দেব কিভাবে এই কোয়েশ্চনটি সলভ করতে হয়। আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে এই কোয়েশ্চন নাম্বার 1 এটি সলভ করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোয়েশ্চন নাম্বার 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এই কোয়েশ্চনটি সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দেব। এই কোয়েশ্চনটি হলো উৎপাদকে বিশ্লেষণ করো, ফ্যাক্টরাইজেশন। ইংলিশ মিডিয়ামে যারা আসো তাদের জন্য বলছি এটা হবে ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টরাইজ করা। কীভাবে ফ্যাক্টরাইজ করবো 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এই কোয়েশ্চনটি এই ভিডিওতে আমি সলভ করে দেবো। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আশা করি তোমরা এই কোয়েশ্চনটা তোমরা অতি সহজেই বুঝতে পারবে। এই কোয়েশ্চনটা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এই তিনটি ক্লাসেই এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট। উৎপাদকে বিশ্লেষণ করো, ফ্যাক্টরাইজ করা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগে বলছি, যদি আমার এই চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দাও, যাতে করে তোমরা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তাড়াতাড়ি তোমাদেরকে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়, সেজন্য তোমরা এই বেল আইকনটি ক্লিক করে রেখে দিও। তো ভিডিওটি শুরু করা যাক। দেখো এই কোয়েশ্চনটা কীরকম সলভ করবো। দেখো প্রথমে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এই কোয়েশ্চনটা আমরা সলভ করব। প্রথমে লিখব সলিউশন। সলিউশন লেখার পরে দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট সহগ এটা কত 2, ও 2 ওখানে লিখলাম, ইনটু দিলাম, আর লাস্টে কনস্ট্যান্ট একলা এক্স নাই ওয়াই নাই কিছু নাই লগে হে কনস্ট্যান্ট ধ্রুবক পদ তারে আমরা লিখব এই 2 এর সাথে ইনটু করবো, গুণ করবো, পূরণ করবো। 3 দুগুণা 6 কত হইল 6 হইল। 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 এটা সলভ করার জন্য প্রথমে আমরা কি করব সলিউশন দিব। সলিউশন লেখার পরে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 2 আছে ওটা ওখানে লিখমু, ইনটু দিমু, আর ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট টার্ম যেটা আছে একলা সিঙ্গল টার্ম একটা আছে যেটা ও সিঙ্গেল একটা ওখানে লিখলাম 2 × 3, 2 × 3 কত 6, এখানে 6 লিখলাম। 6 লেখার পরে এবার দুইটা টান দিলাম, দিয়ে দুইটা বক্স বানাইলাম। কেন বানাইলাম দেখো দুইটা নাম্বার ওখানে লিখমু, যে দুইটা নাম্বার প্লাস করলে ও 7 একটা হয়ে যায়, ওই যে 7 2x স্কোয়ার প্লাস 7x প্লাস ওই মাঝখানে একটা হয়ে যায়, ঠিক আছে। ও দুইটা নাম্বার প্লাস করলে কত হয় 7, আর ও সেম দুইটা নাম্বার ইনটু করলে আবার কত হইতে লাগবো 6 হইতে লাগবো। তো এখন দেখো চাই আমি যদি না 6 বই আর ওখানে 1 বই, দেখো কত হয় 6 + 1 কত হয় 7 হয়, 6 + 1 7, ও দেখো 7 লেখা আছে, ও একটা হইতো একটা না। আর ও 6 × 1, ও 6 × 1 করলে কত হয় 6 হয়। আমরা এইভাবে দুইটা নাম্বার চুজ করবো, যেরকম প্লাস করলে কত হয় ও মাঝখানে একটা হয়, ও 7 একটা হয়, আর ইনটু করলেও সেম দুইটা নাম্বার ইনটু করলে 6 হইতো, ঠিক আছে। তো এই প্রথম পোর্শন প্রথম যে পদ আছে ওটা লাস্টের পদ আলাদা আলাদা লিখে দিম, সেম লিখে দিম 2x স্কোয়ার প্লাস এরকম, ঠিক আছে। ও প্লাস 3 লিখে দিলাম, আর ওই জায়গা ওখানেও আমি লিখিমু 7 এর রিপ্লেসমেন্ট করবো ওখানেও, আর x তার এখানে লিখে দিমু, ঠিক আছে। এই হলো প্রথম স্টেপ। আর এই 7 ওটাকে আমরা ভাগ করে লিখিম, মানে পার্ট করে লিখিম, দুইটা পার্ট করে ডিভাইড করে লিখিম। অন্য লিখবো 6 + 1, মানে দুইটা নাম্বার প্লাস করলে 7 হইতে লাগবো, আর ও সেম দুইটা নাম্বার ইনটু করলে আবার ওই যে 2 আর 3 3 দুগুণা 6 হয়েছিল না, ও 6 হইতো। 6 + 1 কত হয় 7, আর ও 6 × 1 কত হয় 6। তারপরে ও 2x স্কোয়ার এজ ইট ইজ লিখিলাম ওখানো, প্লাস ও 6 লিখবো, আর 6 এর লগে x আছে, এই যে x ওটা 6 এর লগে ইনটু থাকবো, প্লাস এখানে 1 আছে 1 আর লগে x, এই যে x প্লাস 3, বুঝা গেছে। এখন নেক্সট স্টেপ কিতা করতাম, এখন ও দুইটাতে কমন লইমু, ও দুইটা থেকে কমন লইমু। দেখো ইনো x স্কোয়ার আছে আর ইনো x একটা আছে, ইনো দুইটা ইনো একটাতে কমন কয়টা হইব একটা আলাদা হইব, সরু একটা হইব। এখানে ইনো যদি x স্কোয়ার লইলাই আমি কমন, তাই ইনো আছে x স্কোয়ার, ঠিক আছে, ইনো তো x স্কোয়ার নাই, ঠিক আছে। ও তার লাগে ছোটো একটা লইমু, ছোটো একটা লইলে ছোটো একটার কাছে থাকবো আর বড় একটার কাছে তো থাকবো। ও এক্সর জায়গা থেকে x নিলাম, ইনো নাম্বার আছে, ইনো 6 আছে, ইনো 2 আছে, কমন কত হইব 6 আর 2 এর মাঝে 2 হইব, ও 2 লিখিলে মনে 2x, ঠিক আছে। 2 আর 6 এর মধ্যে থেকে কমন 2, আর x স্কোয়ার আর x এর মধ্যে থেকে কমন হলো x। কমন লেখার পরে ওলা ব্র্যাকেট দিমু, ঠিক আছে। ব্র্যাকেট দেওয়ার পরে কীভাবে করবো দেখো,
এই যে কমন লইছি না ও দুইটা তাকিয়া তখন আমরা ও প্রথম অক্টারে ডিভাইড করবো ও যেগু কমন লইছি অক্টা দিয়া ও 2x স্কোয়ার অন লিখিম 2x স্কোয়ার লিখিছি ডিভাইড করবো না ভাগ করবো কত দিয়া কৌসাই ওই যে একটা কমন লইছি অক্টা দি ও 2x গুণ লিখিম ও 2 কাটি গেল ইনো x আছে একটা আর ইনো x আছে দুইটা ও অন একটা কাটি দিমু অন কাটি দিমু রইব কয়টা ইনো একটা ও x গু যেগু রইছে ও গুণ নেব বুঝা গেছে এখন দেখো এখানে কিটা আছে 6x এর আগে কিটা আছে প্লাস ও প্লাস গুণ আনিয়া ওলা বইম বনের মধ্যে আবার ও যে 6x আছে ও গুণ লিখিম আর ওই যে কমন যেটা লইছি কমন কত লইছি 2x ও 2x যেন ডিভাইড করম ও 2 দি ও 6 রে কাটি দিলে কত হয় 3 আর x দি x রে কাটলে তো নাই কত হইল आंसर 3 ও 3 গু অন আনিয়া বসাইম বুঝা গেছে এখন রইল ও পোরশনটাকে কমন লওয়ার টাইম এখন দেখো এখানে প্লাস আছে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিলাম মানে প্লাস ওরা দেমু এখানে 1x আর এখানেও আছে 3 1x ইনো 1 না লিখলে হয় x + 3 রইছে এখন ইনো মাঝে ইনো x নাই কিছু নাই তখন তো আর x এর কোনো কমন লওয়া যাইতো না ইনো 1 আছে ইনো 3 আছে তো ইনো তো 1 কমন লওয়া যাবে কিছু কমন না গেলে 1 লইমু কমন এইরকম বাদে ব্র্যাকেট আবার কমন এখন কমন লওয়ার পরে কিটা করতাম কোজ হয় ডিভাইড করতে লাগে ওই যে 1 কমন লইছি কার কাছ থেকে ও দুইটা টার্মের কাছ থেকে ও 1x আর 3 কাছ থেকে তো 1 কমন লইছি না নি ও 1 দিয়া ও 1x রে ডিভাইড দিমু অন 1x লিখিলাম আর ডিভাইড করব কত দি ওই যে 1 যেগুলো লইছি কমন ওগু দিয়া তো ও 1 দি ও 1 কাটি দিলে রইল কত x ও গুণ লিখিমু আদে অন এখানে কিটা প্লাস আর এখানে 1 এর আগে কিটা প্লাস ও প্লাসে অন হইব প্লাস ঠিক আছে এখন ও 1 দিয়া ও 3 রে ডিভাইড করব কমন লওয়ার বাদে ডিভাইড করতে লাগে ও 1 দি ও 3 রে ডিভাইড করলে কত হয় 3 1 * 3 3 3 একে 3 ও 3 একটা মজার জিনিস দেখো এখানে x + 3 x + 3 এই দুটোটা টার্ম সেম থাকতে লাগবে সব সময় x + 3 x + 3 সেম থাকতে লাগবে ও দুটোটা যদি সেম থাকে তে অঙ্ক শুদ্ধ আর সেম থাকে না তে অঙ্ক ভুল অন্য যদি মাইনাস থাকে তে জানা রাখিও এই অঙ্কটা আমরা ভুল হইছে এখন দেমু সমান চিহ্ন ইকুয়াল এখন দেখো এখন ও দুটোটা থাকে এখানে প্লাস না নি ও প্লাসর লেফট সাইড হলো একটা টার্ম আর প্লাসর রাইট সাইড হলো আরেকটা টার্ম ঠিক আছে এখন ও ইনো x + 3 আছে ইনো x + 3 আছে অন্য লিখিলে একটা x + 3 লেখার পরে আবার ব্র্যাকেট দিমু ইনো রইছে কিটা x + 3 অন্য লইলিছি কমন ইনো রইছে কিটা 2x ও 2x গুণ লিখিমু ইনো প্লাস আছে দাও প্লাস ইনো 1 * x + 3 ও জায়গা থেকে কমন লইলিছি না x + 3 অন্য লইলিছি না নি অন্য x + 3 অন্য x + 3 সেম না নি একটা লইলিছি ইনো রইছে কিটা 2x পাইছি ইনো প্লাস ইনো রইছে কিটা আর কস হয় 1 গুণ পাইম ও আমরা आंसर ওখানে শেষ ও যা অতখান পোরশন হইল গিয়া উৎপাদকের বিশ্লেষণের পোরশন অতখান উৎপাদক করে লইছি আমরা বুঝা গেছে তো এই হলো উৎপাদকের বিশ্লেষণ এতটুকু করলে आंसर পাইলিবাই মার্ক পাইলিবাই বুঝা গেছে কি রকম করছি আবার আমি সংক্ষেপে একটু সামারি হিসাবে বলে দেই এখানে দেখো 2x² + 7x + 3 ওটা আমরা ফ্যাক্টরাইজেশন করতাম উৎপাদকের বিশ্লেষণ করতাম প্রথম একটা আর লাস্টের একটা সেম লিখিলিম আর ও মাঝখানে যে 7x আছে ও x গু ওখানে লিখমু আর অন্য ব্র্যাকেট দিমু আর 7 গুলো বাঙ্গিয়ে লিখিতাম 7 ওটা বাঙ্গিয়ে লিখতে দুইটা নাম্বার চুজ করতে লাগবো যে দুইটা নাম্বার প্লাস করলে 7 হয় যেমন 6 + 1 কত হইল 7 আর ও 6 এ আর 1 এ ইনটু করলে কত হয় 6 একে 6 ইউ 6 কিলা বুঝলাম ও অন্য 2 আছে না নি আর অন্য 3 ও 3 দুগুণা 6 অন্য দেখো তারপর ও 6 গুলো বাঙ্গিম নেক্সট কোশ্চেন বুঝাইতে সময় আমি আবার এই সেম ওয়েতে আমি বুঝাই দিমু আর তোমরা নিজে ট্রাই করার চেষ্টা করো তারপরে যদি কোনো ডাউট থাকে তে কমেন্টে জানাই দিও আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ভিডিও একটা তৈরি করে আমি তোমাদেরকে আপলোড করে দিয়ে দেব তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তারপরে দেখো কমন লইমু ও 6 আর 6x লিখলাম আর 1x লিখলাম তারপর অন্তাই কমন ইনো আছে 2 ইনো 6 লইমু 2 কমন ইনো x² আর ইনো x ইনো কমন কত হইব x হইব হরু একটা হইব কমন লইলাম কমন লওয়ার বাদে ডিভাইড করতে লাগে অন্তাই কমন লইছি না নি তে ও 2x গুণ লিখিছি 2x² আর ডিভাইড ও যেগু কমন লইমু ওগুতি ডিভাইড করতে লাগে ওগু নিচে বইলাম ও 2 এ কাটি গেল অন্য x একটা আর ইনো আছে x দুইটা না নি ও একটা কাটি দিলাম রইল কয়টা একটা ও একটা বইলাম আনি অন্য বাদে অন্য প্লাস দিমু প্লাস গুণ অন্য 6x ও লেখো 6x আর ডিভাইড কমন কিতা লইছো 2x গু নিচে বইবাই 2 দি 6 রে কাটলে 3 হইব 3 দুগুণা 6 x রে কাটি দিলাম শেষ রইল 3 ও 3 গু আনি বইলাম বাদে আবার ও পার্ট দুইটা করে নিলাম
অনো 1x + 3 অন্তাই কমন কি তাহলে কিছু নাই তো কমন ইনো x আছে ইনো x নাই তো x কমন যাইতো না দুটো থাকতে লাগবো ইনো 1 আছে ইনো 3 আছে তো 3 এর মধ্যে 1 আছে যেমন 3 এর 3 নানি ওটার লাগি কিছু কমন নাই তো 1 গুলো লইলাম কমন বাদে ব্র্যাকেট কিছু কমন নাই তো 0 লই লিতাম না না 0 লইলে 0 পূরণ যে সাথে যে ইনটু করলে ও 0 হই যাব 0 লইতাম না 1 লইমু 1 গুলো লইলাম অনো ইনো x রইব না ও 1x গো আমি অনো বইলাম আর বাদে ও 1 যেগু কমন লইছে ওগুদি ডিভাইড করলাম 1 দিয়ে 1 রে হাঁটি দিলাম হইলো কত x ও x ওখানে অনো বইলাম ইনো প্লাস 3 এর আগে প্লাস আছে আর 1 এর আগে প্লাস ও প্লাসে প্লাস অনো প্লাস হইব বুঝা গেছে তে অনো 3 আছে না ও 3 গো অনো বইলাম 3 আর ও 1 গো আছে 1 দিয়ে ডিভাইড হয় 1 দিয়ে 3 রে ডিভাইড হলে 3 ও 3 গো অনো বইলাম ঠিক আছে কেউ যদি চেষ্টা করে অন কি রকম লাগতো শর্টকাট ওয়েতে কি লাগতো ও 1 ওগু কমন লইলা না নি বাদে অন ব্র্যাকেট দিবা কমন লওয়ার পরেও ব্র্যাকেট স্টার্ট করে দিবা ঠিক আছে এর বাদে অন্য যেন ফার্স্টে যেগু ব্র্যাকেটের ভিতরে আছে না নি x + 3 ওগু সেম মানে অন বই দিবা কারণ কিতা ও ব্র্যাকেটের পোরশন ওগু সব সময় সেম হয় ব্র্যাকেটের পোরশন ওগু সব সময় কিতা হয় সাজিদ সেম হয় না নি ব্র্যাকেটের পোরশন ওগু সব সময় সেম তো x + 3 ওগু আছে বুঝা গেছে আর কমন লইলেও যেতে পারইব তুমি করিয়া অঙ্ক করলেও সেম পারইব এরপরে দেখো x + 3 অন x + 3 আছে তো একটা x + 3 লিখে নিলাম কমন আর ইনো রইছে কিটা 2x ও 2x অন বইলাম ইনো প্লাস 1 রইছে 1 শেষ বুঝা গেছে আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও